আমাদের সম্মানিত ওসি মহোদয় তিনি এসেছেন। আমাদের ওসি মহোদয় এমন একটি গ্রামের মানুষ, উত্তরা শরীফ, ব্রাহ্মণবাড়িয়া কসবা, আব্দুল খালেক, প্রখ্যাত উলিয়া কামেল আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ। মারহাবা জোরে কর। তদন্ত স্যার নিয়ে আমাদের সেই ব্রাহ্মণবাড়িয়া খাওয়ার এলাকার মানুষ। প্রশাসন আমাদের কি শত্রু না বন্ধু? আপনি ভালো আচরণ করেন, আপনি মানবিক হন, দেখবেন পৃথিবীটা সহজ। আপনি যখন আপনার নীতিকে বিক্রি করে দিবেন, আদর্শকে বিক্রি করে দিবেন, তখন দেখবেন আপনি মর্যাদা পাবেন না। আমরা সুন্নিরা আদর্শকে বিক্রি করি না, এই জন্য প্রশাসনকে আমরা ভালোবাসি, প্রশাসন আমাদেরকে ভালোবাসে। এজিদি না হুসাইনি? বলেন এজিদি না হুসাইনি? সিদ্ধান্ত কি নরমাল না ফাইনাল? আরো বড় করে, নরমাল না ফাইনাল? সেই সিদ্ধান্ত থেকে আমাদেরকে কেউ কি বিচ্ছুতি ঘটাতে পারবে? টাকার প্রলোভন দেখিয়ে আমাদের ঈমানকে কি কেউ চুরি করতে পারবে? এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেশে আরব হয়ে, বাগদাদ হয়ে আউলিয়া কেরামদের কাফেলা এই ভারতীয় মহাদেশে এসে মদিনাওয়ালার প্রেমের প্রেসক্রিপশন দিয়েছেন আমাদের হাতে। আমাদেরকে আহলে বাইতের মহব্বতের প্রেসক্রিপশন দিয়েছেন। আউলিয়া কেরামের দেশ এই বাংলাদেশ, এই সার্বভৌমত্ব রক্ষায়, আউলিয়া কেরামের আদর্শ সুরক্ষায় আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সর্ববাতিলের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। একমত? একমত? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ঘটনা নাকি সিদ্ধান্ত? বলেন ঘটনা নাকি সিদ্ধান্ত? কারবালা নিছক কোন, কারবালা কোন ঘটনা নয়, এটা সিদ্ধান্ত। ইমাম আলী মুকাম সিদ্ধান্ত নিয়েছেন, তোরা মুনাফিক, তোদের সঙ্গে মাথা নত করা যায় না। ইমাম আলী মুকাম তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তোরা মুনাফিক, তোদের সাথে আপোষ করা যায় না। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, অন্যায়ের বিরুদ্ধে লড়ে গিয়ে হককে প্রতিষ্ঠা করতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, রক্ত জড়াতে হবে। এটাই ছিল কারবালার সিদ্ধান্ত। এই জন্য যেই সমস্ত মানুষ আমাদের মতো মাথায় পাগড়ি লাগিয়ে, মাথায় টুপি লাগিয়ে, বহুরূপী, সকালে এক কথা বিকালে আরেক কথা, খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু এজিদের পক্ষে সাফাই গায়। এজিদের কোনো দোষ নাকি নাই? নাউজুবিল্লাহ পড়েন না কেন? এই জন্য আমরা এজিদি না হুসাইনি? আমার হুজুর আল্লামা শাহ সুফি নূর মোহাম্মদ আল কাদরি হুজুর মদ্দাজিল্লুল আলী হুজুর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইল বর্ণনা করেছিলেন, গুরুত্ব তুলে ধরেছিলেন। আর আমাকে বিষয়টা শেষের দিকে দিয়েছেন কারবালার শেষের ঘটনা। হৃদয় বিদারক, অনেক কঠিন, অনেক নির্মম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি, প্রবীণ সাহাবী, কারবালার মাঠের প্রবীণ সাহাবী যায়েদ ইবনে আরকাম বলেন, আমি দেখেছি ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক যখন তীরের মাথায় প্রবেশ করানো হয়েছিল, আমি দেখেছি সবার মুখ বন্ধ। হঠাৎ করে আমার কানে বেশি আসলো কোরআন তেলাওয়াতের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআন তেলাওয়াতের আওয়াজ। কত নির্মম হলে মানুষ মারার পরও শান্ত হয় না। মানুষ মেরেছে তো মেরেছে, পানি বন্ধ করেছে তো করেছে, তীরের আঘাত, বল্লমের আঘাত করেছে তো করেছে, কিন্তু মস্তকটা বর্ষার আগার মধ্যে তুলে নিয়েছে, এরপরে শান্ত হয় না। কত বড় বেঈমান, কত বড় নাফরমান, ইসলামের ক্ষতি ইহুদি খ্রিস্টানরা যতটুকু করতে পারে নাই, তো এর চাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক মুসলমানরা। দেখতে পুরো আল্লাহর ওলির মতন, ভিতরে শয়তান। এখনো সেই শয়তান বাংলাদেশে। কেমন নির্মম ভাবে শহীদ করেছে জানেন তো আপনারা ঘটনা?
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি নির্মম শহীদ করেছে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা সন্তান মুহাম্মদ এবং আউন কত নির্মম ভাবে শহীদ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা ভাগিনা, দুইটা ভাগিনা সেইভাবে ডাক দিয়েছিল, মামা কারবালায় যাব। ইমাম হুসাইন কার কথা বলিও না, তোমরা কি চাও তোমাদের গায়ে আমি তাজা রক্ত দেখি? এই যায়েনব তোমার সন্তানগুলো কি বলে? তুমি কি চাও আমার চোখের সামনে দুটার গলা থেকে কল্লা, দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাক, আমি দেখব? এটা আমি সহ্য করতে পারবো না। দুইজন ডাক দিয়ে বলে, মামা শাহাদাতের সুদা পান করার জন্য তৃষ্ণা লেগেছে, এটা সিদ্ধান্ত। হককে প্রতিষ্ঠা করতে গেলে জীবন যেতে পারে। দেখেছেন তো আমি যে এই বুকালে কথা বলি, এই বুকালটা আমি আমার বুকালে কথা বলি না, আমি কারবালার চেতনার কথা যখন মনে হয় আমি সেই চেতনায় কথা বলি। চলে গেছে তো দুইজন, শহীদ হয়ে গেছে। যায়েনব দুইটা সন্তানটা জড়ায়া ধইরা একটা মুচকি হাসি মারলেন। এবার হাসরের মাঠে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বলতে পারবো, আপনার সন্তান হকের জন্য কুরবান, আমার দুই সন্তানও কুরবান। আমি মুখটা দেখানোর ব্যবস্থা হয়েছে। আমার সন্তান যেভাবে শহীদ হয়েছে, এইভাবে যদি আমি যায়েনব শহীদ হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই শাহাদাতের সুদা পান করার মানসিকতা থাকতে হবে। কিতাবুল মাগাজির মধ্যে আমি যখন বুখারীর সেকেন্ড পার্টটা আব্দুল সত্তার হুজুরের কাছে, মুহাদ্দিস হুজুরের কাছে পড়তাম, আমি হুজুরকে তাখাসুস ক্লাসের মধ্যে জিজ্ঞেস করেছিলাম। আমি ফাজেল কামিল হাদিস কামিল ফিকহ ফার্স্ট বই ছিলাম, এই মর্মে অনেক কথা আমি বলার সুযোগ পেতাম আদরের ছেলে হিসাবে। আমি আগে থেকেও উস্তাদদেরকে খুব সম্মান করতাম, আমাকে অনেক আদর করতেন। আমি বলতাম যে হুজুর, সাহাবীরা এইভাবে শহীদ হয়ে যাচ্ছে, এরা কি ব্যথা পায় না? কয় পিপিলিকা চিনো? কয় পিপিলিকা হালকা একটু কামড় দিলে যেমন লাগে, একটু হালকা একটু টাচ হয় আর টের পায় না। এই নবীর প্রেমিকরা তাহলে শাহাদাত নিতে কি কোনো ভয় আছে? ওরা কি মরা না জিন্দা? আরো বড় করে, মরা না জিন্দা? জিন্দা। ইনদা রাব্বিহিম ইরযাকুন। এরা শুধু জিন্দা না, আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি রিজিক প্রাপ্ত। আমি বেশি লম্বা করব না, এই জন্য রাত্র 12টা পার হয়ে গেছে।